Good morning, everyone. Welcome back to my another vlog. No, 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 no. আজকে স্যাটারডে উইকেন্ড, তো খুব খুব মজায় আছি। আর কিরম মজায় আছি যে একটু রিল্যাক্স করতে পারবো, বাট আমার রিল্যাক্স করা যাবে না। আজকে হচ্ছে দেখতেই পাচ্ছ ফেস, আইস, এইগুলোকে নিয়ে আমি খুবই বিপদে পড়েছি। তো আমি হলে একটা একটা করে আমি সলভ করবো। স্কিনেরটা তো সলভ হয়ে যাবে, বাট চোখটাকে কী করবো? তো চোখটাকে আজকে আছে আমার ছোট্টখাটো একটা সার্জারি, তো তারপরে চোখটা আমার আবার নর্মাল হয়ে যাবে। তো আমার খুব ধৈর্য কম, মেডিসিন দিয়েছিল, খুব একটা টাইম মতন লাগাতে পারিনি, বা যাই হোক আমি একটু গাফিলতি আছে, তাই জন্য টেস্ট ঠিক হয়নি। আর অত সময় নেই আমার সারাদিন ওষুধ টষুধ লাগানোর, এত টাইম পাই না। আমার ওষুধ এমনি নতুন নতুন ভালো লাগে, যখন প্রথম প্রথম আসবে কোনো ঘরেই ওষুধ, সেটা 4-5 দিন মোটামুটি ঠিকঠাক মতো খাবো, নাহলে অ্যাপ্লাই করবো, তারপরে আর ইচ্ছা করে না, বোর হয়ে যাই। তো সেই জন্য সেই গাফিলতির চক্করে আমার একটা সারেনি। তো আজকে যাই হোক, আজকে আমার সার্জারি আছে। সেই খোলামেলা জায়গা পেয়েছে, তো সারাদিন এখন ওরা বারান্দাতেই বসে থাকে। তো এখন ওরা বারান্দাতেই বসে আছে। কি করছিস? আচ্ছা, আজকে তোরা আমার যত্ন নিবি তো? আজকে যদি আমি যদি আসি, তাহলে এরকম একটা চোখ এরকম থাকবে। পুজো করবি আমাকে? কি বলছিস? তোর তো আমাকে হেল্প করবে আমি জানি, আর তুই তো কোনোদিনও হেল্প করবি না। পুজো করবি তুই আমার? আমার পুজো করবি? ওকে। ঠান্ডা ঠান্ডা জল পেয়েছো? শোনো, এখন আমার ছেলে আর মেয়ে, না ছেলে আর মেয়ে দুটো হওয়াতে এখন বুঝতে পেরেছি, যতই তোমার মেয়ে থাক, মেয়ে তো এমনি ঠিক আছে, ইমোশনাল সাপোর্ট দেবে, কিন্তু বডি দিয়ে, হাত পা নাড়িয়ে যে কোনো কাজ করে তোমাকে সাহায্য করবে, এটার এক্সপেকটেশন রেখো না, তোমাকেই করতে হবে। কিন্তু এবার দেখলাম ছেলে আমার উল্টো, ছেলে আমাকে হেল্প করে কাজে, মানে যাই হোক হাতে হাতে একটুখানি কিছু না কিছু করে দেবে, যে মার কষ্ট হচ্ছে তখন করে দেয়, মানে এইটুকুনি ওর মধ্যে রয়েছে। ইভাটা বাবারে বাবা, কেন করব কেন করব? ও একটু খেলতে ফেলতে পারছে, একটু খোলামেলা জায়গায় এসে ও আনন্দ পেয়েছে। তো এবার আমি এখন খুব কফি, ও শিট, আমার কফিটা বই। আর এখন 10:30 বাজে, তো এখন 1:19, আর আমি বেরিয়ে এসেছি। রনি আমার সাথে যাচ্ছে, অলরেডি হয়ে গেছে সেম চোখে বা নিচের দিকে 3বার সার্জারি হয়ে গেছে অলরেডি। আমার এটা বারবার হয়, মেবি ভিটামিনের অভাবে, যাই হোক ডাক্তারকে দেখাবো। তো আজকে এটা ফার্স্ট টাইম উপরে হবে। তো যাই এবার, কিন্তু রনি কাজের জন্য আমাদের জমিতে এসছে, জমি থেকে কাজ করে তারপর ডাইরেক্ট আমি চলে যাব। আর কন্যাকর যেমন চেনা জানা ছিল, বেশিক্ষণ নেয়নি, সঙ্গে সঙ্গে গিয়ে হয়ে গেছে। ভয় তো লাগে একটুখানি, তারপরে ঠিক হয়ে যায়। আর ওখানে কি প্রসেস আছে জানি না, কতক্ষণ টাইম নেবে। বাইরেও খেয়ে দিয়ে আসিনি, পেয়ারা খাচ্ছি, বিস্কিট নিয়ে নিয়েছি, খেয়ে দিয়ে ওটিতে ঢুকবো। এখন আমি চলে এসেছি কিরণাইল ফাউন্ডেশনে, যেখানে আমার সার্জারিটা হবে। এখন আমি পেশেন্টের গেটআপে হয়ে গেছি রেডি, বোর হচ্ছে তাই ভাবলাম একটু ভিডিওটাই করি। আমার সাথে কমেডি তো হতেই থাকে। গেছে টুপিটা ছিঁড়ে, কেননা যেহেতু বাঁদিকের আইটা সার্জারি হবে, সেদিকে টানতে গিয়ে ডান দিকে ছিঁড়ে গেছে। আজকে আমার এই চোখটাই হবে সার্জারি, এটাকেই বের করা হবে। আর রনিকে বলা হয়েছে ভেতরে বসতে না কোনো বেডে পেশেন্টের, কিন্তু ও বসবেই, ওকে কে বোঝায়। এখন 3:54, খিদে পেয়েছে, আমি না খেয়ে এসেছি। আমি এখানে খাটে মানে বেডে গড়াগড়ি খাচ্ছি। আর একটা ওটিতে গেছে, আসবে, তারপরে আমার রুটি হবে। আর রনি একটু বেরিয়েছে, রনি আসছে, সমস্ত কিছু কাজকর্ম যেগুলো যেগুলো মানে ফর্ম ফিল আপ করা, সাবমিট করা, সই করা সব কমপ্লিট। আমি বোর হচ্ছি, 4% মতো চার্জ আছে, ফোন ঘাটছিলাম, এতক্ষণ চার্জার আনতে ভুলে গেছি। তো আমি এখন বোর হবো, বোর হয়ে কী করবো? তো সেই জন্য আমি এখন ভিডিও বানাচ্ছি। তো আমাকে বলছে 3টের সময় হয়ে যাবে, এবার 3টের সময় আমি ঢোকাবে, বাট হয়নি। আরেকজন আছেন, তাকে করেছে, 3জন আমরা এখন আপাতত আছি। তো ওনার হলে হয়তো আমাকে ডাকবে বা আমাকে লাস্টেও রাখতে পারে। তো এখন আমার অনেকক্ষণ ওয়েট করতে হবে।
এটা করতে হয়তো বেশিক্ষণ লাগবে না সার্জারি করতে, বাট এই যে ওয়েট ওয়েট করাটা যে কত ডিফিকাল্ট। একবার হচ্ছে শুয়ে পড়ি, একবার হচ্ছে উঠে বসি, আর প্রচন্ড বোর হচ্ছে। এই চোখটা হবে, এই জন্য ঢেকে রেখেছে এগুলো। এখন 4:01, আর আমার খিদে পেয়েছে। লাঞ্চ তো করে আসিনি, কেন কি একটার সময় আমার রাস্তা বলেছে চলে এসেছি, বন্ধ হয়ে যাবে, এতক্ষণ বোর হচ্ছিলাম তাই ফোন ঘাটছিলাম। একটু পরেই আমাকে আবার ওটিতে হয়তো ডাকবে, একজন গেছে অলরেডি ওটিতে, তো ওনার হলে হয়তো আমাকে ডাকতে পারে বা আমাকে থার্ডেও রাখতে পারে। টাইম লাগবে না, বাট যে প্রসেসটা হয় সেটা একটু ব্যথা তো করবে। মানে ইঞ্জেকশন যখন দেয় তখন ব্যথা করবে, সেটা চিন্তা করেই ভয় লাগছে। মানে এমনি দেখলে করেছি, তাও একটা হয় না, প্রাণের মতো একটা ভয়, তো সেই ভয়টা হচ্ছে। বাট জানি আমি করে ফেলবো, কারণ অনেক 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 বড় বড় সামলেছি। বাট ব্যাপারটা হচ্ছে বোর হচ্ছি। এক্ষুনি ফোনটা অফ হয়ে যাবে, চার্জারও আনিনি। রনিকে বলেছি চার্জার আনতে, আর রনি খেতে গেছে, বেচারার খিদে পেয়ে গেছে, আমারও পেয়েছে, বাট আমি ডায়েট করে নিতে, বাট না খেয়ে থাকতে পারি। আর দেখি কতক্ষণে ছাড়ে, কতক্ষণে কাজ কমপ্লিট হয়, তো ফোনটাই অফ হয়ে যাবে, বোর হয়ে যাবো। তো এখন 4:53, আমার হয়ে গেছে, অপারেশন হয়ে গেছে, চোখের প্রবলেম মিটে গেছে। এবার যাই হোক, এইটা বেশিক্ষণ রাখতে হবে না, ব্যান্ডেজ, এই ব্যান্ডেজটা বেশিক্ষণ রাখতে হবে না, একটু পরে 1-2 ঘন্টা পরে খুলে ফেলবো। হালকা ব্যথা তো আছেই, থাকবে। রনি আমার ওষুধগুলো আনতে গেছে, আমি গাড়িতে বসে আছি, কেন কি এইভাবে আমি ঘুরবো না, ওই জন্য বলছি আমার গাড়ি থেকে তুলে দাও, তারপরে তুমি ওষুধ আনতে যাও। তো ওষুধ আনতে গেছে, এবার খিদে পেয়েছে, বাড়িতে গিয়ে খাবো, আর আজকে স্যাটারডে। তো এত কাজল পরি, এত কাজ, কিন্তু হ্যাঁ আমি আগের থেকে এখন কাজল পরা অনেকটা বন্ধ করে দিয়েছি, ওগুলো ঢুকে গিয়ে পুরো ব্লক করে দেয় কাজলগুলো। তো কাজল মাস্কারা এগুলো সবই পরি, আমি মাঝে অনেক বন্ধ করে দিয়েছিলাম। মেয়ে আমার একটু ইচ্ছা করতেই পারে সাজতে, তো সেই কাজল পরতে গিয়ে আমার এই দশা হয়েছে। তো সেই কাজল পরতে পরতে সেই আমার সব ওগুলো বন্ধ হয়ে যাওয়াতে, তো অনেক রকম মিলিমিশে এন্ড অফ দ্য ডে একটাই কথা, যে কাজলটা আমার আর পড়ে যাবে না, লাইনার পরতে পারবো না, কাজল পরতে পারবো, লাইনার হয়তো কোনায় দিলাম, বাট কাজল আর পরতে পারবো না। সেই কাজলগুলো জমে 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 জমে, মাস্কারা জমে 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 আমার চোখে 12টা বাজে, তো এগুলো সব রিজেক্ট, আর কাজল পরছি না। কেন কি যখন ইয়াং বয়সে ওটি করেছিলাম তখন ঠিকই লাগছিল, কিন্তু এখন ইভা তো হয়ে যাওয়ার পর এখন ইচ্ছা করে না কোনো উটি ফুটি করি। এবার বসে আছি, রনির জন্য খিদে পেয়েছে, আমি বললাম এখান থেকে কিছু কিনে খাই, খাবে না, খাওয়াবে না, বাড়িতে গিয়ে খাবো। ফোন দেখা ভালো আছে, তুই এত এটা একটা আমার জন্য ছেড়ে দে, এত ফোন দেখছিস তো। তোজো, তোজো কই, কই আমার ফোন দেখতে না করেছে জানিস, তোজো মার জন্য লাড্ডু, ভালো মাকে তোদেরকে ফোন দেখতে না করেছে। এটা মার লাড্ডু, ওকে বুঝেছিস, মার লাড্ডু, এটা আমার লাড্ডু, মার লাড্ডু। ঠাকুরের লাড্ডুগুলো নিয়ে নিলি? এখন 8:03, আর এই রেস্ট নিয়ে উঠলাম, আর আপাতত তখন কিছু করার নেই, রনি আমার ড্রেসিং করে দিল, আর বাড়িতে থাকলে অঙ্কিতা করে দিত। তো এখন এখন বেটার আছি, বাট হ্যাঁ চোখটা তো এখন কাছে থাকবেই। সকালে দেখেছিল ওটা ছিল, তো এখন প্লেন হয়ে গেছে, একটু ঠিক হতে টাইম লাগবে। তো শান্তি পাচ্ছি এখন, একটু ব্যথা আছে কিন্তু ওইরকমও ব্যথা নেই, তো ওষুধ লাগালে আশা করি ঠিক হয়ে যাব। আর নিভা তো আজকে মাকো পিপির সাথে গেছে ডিক্যাথলনে, কারণ চোখে বেশি প্রেশার দিতে পারবো না, ওদের বেচারা চিৎকার চেঁচামেচি করতে পারবো না, তো ওই জন্য মাকে ওদেরকে নিয়ে বেরিয়ে গেছে, রেস্টে থাকতে বলেছে, তো যত রেস্ট নেবো চোখটা ঠিক হবে। চশমা পরে থাকতে বলেছে, আমার চশমাটা ভেঙে গেছে, পাওয়ার চশমা, আবার চশমা বানাতে হবে, এই জন্য ফাইনাল ঠিক করছে চশমা পরবো না, এবার লেন্স পরবো। কিন্তু আবার নতুন করে পাওয়ার আমাকে দেবে, পাওয়ার হয়েছে বা কি কমেছে না বেড়েছে, তারপর কমবে তো না, বেড়েছে ডেফিনেটলি, তারপর আবার চশমা বানানো 2 সপ্তাহ পরে আবার যেতে হবে ডাক্তারের কাছে চেক আপ করাতে, সেখানে পাওয়ার দেবে, তারপরে চশমা নেবো। এখন 12টা বাজতে গেল, বাট হ্যাঁ এই হতো ওদের এখন ডিনার হয়নি, ওরা ঘুরতে গেছিল। কোথায় গেছিলে তোমরা? জানি না, ডিক্যাথলন। ওরা আজকে মেট্রো চড়েছে, আজকে মাকুর সাথে ওরা ঘুরতে গেছিল।
বাসেও চড়েছে, মেট্রোতে চড়েছে। আর আর কি কি করেছিস বল, একটু সবাইকে বলে দে। আইসক্রিম খেয়েছি, আমি ছিলাম না, তারপরে যা যা পেরেছে খেয়েছে। আর কি কি খেয়েছো বলে তো? চিকেন চিকেন মোমো আর কোল্ড ড্রিঙ্ক খেয়েছিলাম। কোল্ড ড্রিঙ্ক কুচো খেয়েছো? ভেরি ব্যাড। তো মাকোর সাথে গিয়েছিল, ওরা গিয়ে মেট্রোতে হচ্ছে স্কুল দেখা যাচ্ছিল, মেট্রো থেকে স্কুল দেখা যাচ্ছিল, আর সাউথ সিটি মল দেখা যায়। সাউথ সিটি মল দেখা যাচ্ছিল। এই যে আসো এদিকে এসো, এই যে আমার বাবা। মানুষকে দেখা যাচ্ছে। আজকে ওরা আমাকে খুব একটা জ্বালায়নি, কেন কি ওরা জানে আজকে আমার অপারেশন হয়েছে। তো ওরা এখন প্যাচ ছিল, হ্যাঁ ওরা পাপা খুলে দিয়েছে, ড্রেসিং হয়েছে। দাঁড়াও দাঁড়াও, এখন চশমা লেগে ক্যামেরায় হাত পড়ে যাচ্ছে। তো দাঁড়াও বেবি। এবার ওরা রাত্রে আজকে আমার সাথে শোবে না, ওরা দাদা এই মাম্মা আমার দাদার সাথে শোবে, তাই তো? দাঁড়াও ওয়েট। দাও না, এখন এখন আমার চশমা লেগে আছে। অনেক আমাকে বলতো কি দাঁত ফোগলা, এখন এখন আমি চশমিশ বলবো, চশমিশ। তো চোখটা আমার এখনো ব্যথা আছে, বাট আমি একটুখানি আর হ্যাঁ, এটা আমার পাওয়ার চশমাই, কোনোভাবে ম্যানেজ করে একদিনে বানিয়ে দিয়েছে। আমাদের দোকানের সামনে একটা দোকান আছে। এটা কার ফোন? খুলিস না মামা। তো ওরা এখন চলে যাবে উপরে, তারপরে রেস্ট নেব, তাই তো? তো এখন 2:31, আর স্যাটারডে বলে কথা। অনেকে বিশ্বাস করবে না, বাট আমার ডেফিনেটলি আজকে সার্জারি হয়েছে। কিন্তু খিদেও পেয়েছে, আমরা একটু আড্ডা মারছিলাম। তো আমরা ডিসাইড সবাই মিলে করলো, রনি ওরা, যে বাড়িতে খাবার অর্ডার করতে যতক্ষণ টাইম লাগবে আসতে, এ থেকে বাইরেই খেয়ে আসি। ওই যে লালপুরি আসছে। তো এখন আমরা যাচ্ছি ডিনারে। একটু বাইরে খেতে যাচ্ছি। জীবনে যা কিছু হয়ে যাক, স্যাটারডে নাইট নষ্ট করা যাবে না। কারণ যেভাবে মানুষ মরতে চলেছে, যদি ফুর্তি না মারি জীবনে কি করলাম। আর জেনজিরা যেভাবে মজা করছে, আমরা তো সেভাবে মজা করতে পারিনি বা সেভাবে ইউটিলাইজ করে নেবো লাইফ, বাট যতটা টাইম পাচ্ছি করে নেওয়া দরকার। তো আজকের ব্লগ আমি এখানে শেষ করছি, দেখাবো নেক্সট বাই বাই, সি ইউ, গুড নাইট। আর যেখানে যে ধাবা বা যাই আমরা খোলা পাবো সেখানেই খাবো। বিরিয়ানি খাওয়ার ইচ্ছা নেই, বাট ঠিক আছে দেখা যাক। কিন্তু এরকম পজিশনেও আমরা মজা করি। ঠিক আছে, আমার অবস্থা খারাপ, চোখের অবস্থা খারাপ, বাট ঠিক আছে, মজাটা করাটা দরকার, তাই করতে যাচ্ছি। এটা কিন্তু ও জানে যে আমি কত ভালোবান, ঠিক আছে? ঠিক আছে, চলো বাই বাই, সি ইউ, গুড নাইট।